আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা উরুফের পরিবর্তনের কারণে মাসলার মধ্যে কি আসে, পরিবর্তন আসে। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এর উপরে অনেকগুলো উদাহরণ দিয়েছেন। তার মধ্যে থেকে আমরা মোটামুটি আগে 12টা উদাহরণ পড়েছি। কিতাবের তারতিব অনুযায়ী 9 নাম্বার উদাহরণ দেখা যাচ্ছে। আদমু সিমাই কৌলিহি ইন্নাহু ইস্তাসনা বাদাল হালফু বি তালাকিহা ইল্লা বিবাইয়িনাতিন মা আন্নাহু খিলাফু যাহিরির রাওয়ায়া ওয়া আল্লালুহু বিফাসাদিজ জামান। আমরা একটু ভালো করে বুঝি। আগে 9 নাম্বার উদাহরণের আগে মাসলাটা আমরা ক্লিয়ার করি। সাথী ভাইয়েরা, মাসলাটা জি একটু ভালো করে বুঝেন যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই সংক্ষিপ্ত আকারে যে কথাটা বললেন, ঠিক আছে? আল্লামা শামী রহমতুল্লাহ আলাই যে বলতে চাচ্ছেন, শিরোনাম হলো এটার, মনে করেন যে স্বামীর পক্ষ থেকে যদি ইস্তেসনার দাবি করে, ঠিক আছে, তালাক দেওয়ার পরে স্বামী কি করছে? ইস্তেসনার দাবি করছে বাইয়ানা ছাড়া, দলিল ছাড়া, সাক্ষী ছাড়া, তাহলে তার কথা কি হবে না? স্বামীর কথা বাইয়ানা ছাড়া এরা গ্রহণযোগ্য হবে না। অথচ এটা জহির রায়তের খেলাফ। এটার ইল্লত বর্ণনা করা হয়েছে ফাসাদে জামানার কারণে। ভালো করে বুঝেন। আসল মাযহাব হইল, যদি স্বামী দাবি করে যে আমি তাকে তালাক দেওয়ার পরে, ইস্তেসনা করেছে না, আমি তাকে তালাক দেওয়ার পরে ইনশা আল্লাহ বলে দিয়েছিলাম। কি বলছে? জি ইনশাআল্লাহ বলছে। উদাহরণস্বরূপ স্বামী দাবি করলো, আমি আমার স্ত্রীকে তালাক দেওয়ার পরে বলছি, যেমন বলছি আনতি তালিকুন ইনশা আল্লাহ, আমি তোমাকে কি দিলাম? হ্যাঁ, তুমি তালাক ইনশাআল্লাহ। মানে তালাক দেওয়ার পরপরই আমি ইনশাআল্লাহ কি দিছি? বলে দিছি। তাহলে স্বামীর এই দাবিটা, এটা মুতলাকান, সাধারণভাবে কি হবে না? গ্রহণ করা হবে না। বিবির উপর তালাক পতিত না হওয়ার জন্যই স্বামী ইনশাআল্লাহ বলে দেওয়ার উপর যদি বাইয়িনা যদি পেশ করে অথবা না করে, ঠিক আছে, কথা কয় না। বিবির উপর যদি ইনশাআল্লাহ বলছে না, কথা কয় না। স্বামী যদি জি দাবি করে যে আমি তালাক দেওয়ার পরে ইনশাআল্লাহ বলছি, এটা আসল মাযহাব বলতেছে, তাহলে তার দাবি মুতলাকান কবুল করা হবে। এটা জহিরিয়াতের কথা। আসল মাযহাব মুতলাকান কি হবে? কবুল হবে। তাহলে স্ত্রীর উপর তালাক কি হবে না? পতিত না হওয়াই দরকার ছিল। স্বামী ইনশাআল্লাহ বলার উপর বাইয়ে না কি করুক, পেশ করুক অথবা
না করুক, দলিল পেশ করুক অথবা কে না করুক। কিন্তু কিন্তু কিছু কিছু মানুষের কথা হলো, বাইয়ে না ব্যতীত শাওহারের ইনশাআল্লাহ বলার যে দাবি, এটা কি হবে না? কথা কয় না, এরা এরা কবুল করা হবে না। মানে সে যে তালাক দেওয়ার পরে ইনশাআল্লাহ বলছে স্বামী, এর উপর স্বামীর কি করতে হবে? সাক্ষী পেশ করতে হবে। ঠিক আছে? কেন? যেহেতু বর্তমান যুগে, পরবর্তী যুগে মানুষ যেহেতু মিথ্যা কথা, মানুষের মধ্যে মিথ্যা কথা বলার কি হয়েছে গা, প্রচলন হয়ে গেছে, এবং দিনই অবস্থা মানুষের কি হয়ে গেছে গা, খারাপ হয়ে গেছে। এখন এর জন্য সে ইনশাল্লাহ না বললেও, সে যখন দেখা যায় বললে আমার খাইতে হইব, ওখানে সে বলে কি মিথ্যার আশ্রয় নেয়, আমি তালাক দেওয়ার পরে কি বলছি? ইনশাল্লাহ বলেছি। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, এর জন্য এই যে কোন কৌলের কোন লোকেরা যে বলছেন, এই কৌলের উপরে কি হবে, বর্তমানে ওলামায়ে কেরাম কি দিয়েছেন? ফতোয়া দিয়েছেন, বাইয়েনা ব্যতীত শাওহারের স্বামীর কি তালাক ইনশাল্লাহ বলা, সে যে দাবি করছে যে আমি তালাক দেওয়ার পরে ইনশাল্লাহ বলে দিছি, এই ইনশাল্লাহর উপর তারা কি করতে হবে? বাইয়েনা পেশ করতে হবে। ঠিক আছে? অথচ এটা জহেরি রেওয়াজের কি ভাই বলেন? খেলাফ। জাহির রায়তের খেলাফ। জহেরি রেওয়াজের কি খেলাফ। খেলাফ। এর জন্য এই ফতোয়া খানিয়ার মধ্যে এবারত এরকম আছে, দুররে মুখতারের মধ্যে আছে, ফতোয়া শামির মধ্যে আছে, ক্বালা ফি দুরিল মুখতার ইউকবালু কওলুহু ইন ইদ্দাআহু ওয়া ইন আনকারাতহু ফি যাহিরিল মারবি আন সাহিবিল মাযহাব ওয়া কিলা লা ইউকবালু ইল্লা বি বাইয়িনাতিন আলাইহিল ইতিমাদ ওয়াল ফতওয়া ইহতিয়াতান লি গালাবাতিল ফাসাদ। আর দুরুল মুখতার কিতাবের মধ্যে আছে। ওয়াকিলার উপর কি দিয়েছেন ওলামায়ে কেরাম? কি দিয়েছেন? গায়রে জহেরুর রেওয়াতের উপর কি দিয়েছেন? এই যে ফতোয়া, ফতোয়া দিয়েছেন। ওই যে পিছনে যে মেসাল গেছে না, অনেক সময় জহের রেওয়াতের খেলাফের উপর কি হয়? ফতোয়া হয়। আপনাদেরকে উদাহরণ দিছি, এই যে আরেকটা উদাহরণ এখানে কি গেল, পাওয়া গেল। আপনাদেরকে তামরিন দেওয়া হয়েছিল যে এর উপর কি করবেন, আরো উদাহরণ পেশ করবেন, যে জহের রেওয়াতের খেলাফ কি হয়, অনেক সময় ফতোয়া দিতে হয়। এটা একটা উদাহরণ। এর সাথীরা কথা কি বুঝছেন? উদাহরণটা বুঝছেন কি বলছি? জি আবার খোলাসা বলি, যে জহেরি রেওয়াতের মাসলা হলো, কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক দেওয়ার পরে ইনশাআল্লাহ বলে, তাহলে স্ত্রীর উপর তালাক পতিত হবে না। এবং স্বামী যদি দাবি করে আমি তালাক দেওয়ার পরে ইনশাআল্লাহ বলছি, তাহলে সে বাইয়েনা পেশ করুক আর না করুক, তার এই কথার উপর স্ত্রীর উপর কি হবে না? তালাক পতিত হবে না। কিন্তু বর্তমান যুগে কোনো স্বামী যদি তালাক দেওয়ার পরে বলে যে আমি তালাক দেওয়ার পরে ইনশাল্লাহ বলছি, তাহলে তার এই কথার উপর ইনশাল্লাহ বলছে এই কথার উপর সাক্ষী পেশ করা হবে, পেশ করতে বলা হবে। যদি সে সাক্ষী পেশ করতে পারে, তাহলে কি তার কথা গ্রহণযোগ্য হবে। যদি সাক্ষী পেশ করতে না পারে, তাহলে তার আর কথা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। সাক্ষী পেশ করতে না পারলে তালাক পতিত হয়ে যাবে। কারণ বর্তমান যুগে মানুষ কি বলে, কথায় কথায় কি বলে? মিথ্যা কথা বলে। এর জন্য এই ফাসাদে জামানার কারণে, হ্যাঁ, ওলামায়ে কেরাম ফতোয়া দিছেন যে স্বামী যদি দাবি করে আমি তালাক দেওয়ার পরে কি বলেছি, ইনশাল্লাহ বলেছি, তাহলে যে সে দাবির উপর যদি সাক্ষী পেশ করতে পারে, তাহলে তালাক পতিত হবে না। সাক্ষী পেশ করতে না পারলে তালাক কি হয়ে যাবে? পতিত হয়ে যাবে। ওস্তাদ আজকে জি, তাহলে তো বোঝা যাচ্ছে যে ইনশাল্লাহ সাক্ষী সামনে বলতে হবে। হ্যাঁ, তাহলে তো বোঝা যাচ্ছে যে ইনশাল্লাহ সাক্ষী সামনে নিয়ে পরে ইনশাল্লাহ বলতে হবে। হ্যাঁ, বর্তমান যুগে কেন মানুষ মিথ্যা কথা কয়? আপনার বউরে তো মাথা গরম করে তালাক দিয়া দেন, 3 তালাক। তালাক দেওয়ার পর পরে যদি বউ নিয়ে থাকতে চান, কথা কয় না।
পরে চিন্তা করে বাচ্চা আছে ইয়ে আছে, এটা আবার খেদাই কিভাবে। সচরাচর বউ চিন্তা করে যে বাচ্চা হয়ে গেছে, সচরাচর আমি তো কই দেখা বিয়া যায় যে বসম আবার, বাচ্চা সহকারে তানবিরে কি আমার বিয়া করব? কথা কয় না। যদিও গন্ডগোল লাগছিল না। তানবিনের কারণেই, কথা কয় না, তানবিরের কারণে কি লাগছে, গন্ডগোলটা লাগছে, কিন্তু এখন তো চিন্তা করে তানবির যে কি করবে না, কথা কয় না, গ্রহণ করবে না। তখন স্বামী স্ত্রী দুইজনে কি করে চিন্তা ভাবনা করে খাওয়া যায়, কিভাবে বউলে খাওয়া যায়। এখন তখন স্বামী কি করে, মিথ্যার আশ্রয় নেয়, অথবা আহলে হাদিসদের কি নেয়, ফতোয়ার উপর কিনা একসাথে 3 তালাক দিয়ে তালাক হবে কিনা, এই সমস্ত ফতোয়া খুঁজে তখন। জি, আমাদের সামনে চলি, মাসলা পূজা আসছে তো আগেরটা, জি আলহামদুলিল্লাহ। সহজ কথা। ফাসাদের জামানার কারণে আদামু সিমায়ে কৌলিহি বলতেছে, মানে মুতাল্লিকের স্বামীর কথাকে শোনা যাবে না কখন, কৌলি যদি বলে ইন্নাহু ইস্তাসনা বাদাল হালফ, বাদাল হালফি বিতালাকিহা, কে সে কি করছে, যে কসম খায় বলতেছে যে আমি কি করছি, হলফের পরে বলতেছে যে আমি তালাক দেওয়ার পরে ইস্তেসনা করেছি, কয় তার এই কথা শোনা যাবে না ইল্লা বিবাইয়িনাতিন, কি লাগবে তার ইস্তেসনা যে ইনশাল্লাহ বলছে এর উপর কি লাগবে, তার সাক্ষী লাগবে। মা আন্নাহু খেলাফু জহের রায়, অথচ এই কথা কি জহের রায়াতের খেলাফ। ও আল্লাহু বিফাসাদিজ জামান, এবং এরা ইল্লত বর্ণনা করেছেন মাশায়েখগণ, ফাসাদের জামানার মানুষ কি করে, বর্তমান মিথ্যা কথা বলে। ফাসাদের জামান মানে কি, মিথ্যা বলে, মিথ্যা আশ্রয় নেয়। আর একটা মাসালা, কিতাবের কথা অনেক সময় বর্তমানে যদি আমাদের উরফ যদি বিপরীত হয়, তাহলে কিতাবের কথা উরফের কারণে ঠিক থাকবে না, কি থাকবে না। অনেক সময় এরকম হয়েছে, এরকম উদাহরণ সামনে আসতেছে। হ্যাঁ, মুতাকাদ্দিমিনদের জামানায় যে উরফ ছিল ওই অনুযায়ী মাসলা বলা হয়েছে, পরবর্তীতে যে উলামায়ে মাশায়েখগণের উরফের জামানার মধ্যে উরফ পরিবর্তন হওয়ার কারণে মাসলার মধ্যে কি আসছে, তারা আবার কি দিয়েছেন, উলামায়ে মাশায়েখগণ তাদের জামানার উরফের উপর কি দিয়েছেন, ফতোয়া দিয়েছেন। এখন যদি আবার ওই উরফ পরিবর্তন হইয়া আমাদের বর্তমান উরফ আর মুতাকাদ্দিমিনের জামানার উরফ যদি কি যায়, মিলে যায়, তখন আবার ফতোয়া কি আসবে, আগেরটার উপর ফিরে আসবে। আগিলা লো আগিলা কত ভালো আসিলা, এই জন্যই তো বোরে 3 তালাক দেওয়ার পরে কি করে আবার আনতে চায়, এই কথা কয় না। হুম, কথা কি বুঝতেছেন? আদামু জি তাসদিকিহা আলহামদুলিল্লাহ। বাদা দুখুলি বিহা, আলহামদুলিল্লাহ। আদামু তাসদিকিহা বাদা দুখুলিহা বিআন্নাহু লাম ইউকবাস মা ইশতারাতা লাহা, হ্যাঁ, তাজিলাহু মিনাল মাহর মা আন্নাহু মুনকিরুন লিল কবজি, কায়দাতুল মাযহাবে আন্নাল কওলা লিল মুনকিরি লাকিন্নাহা ফিল আদাতে লা তুসলামু নাফসাহা ক্বাবলা কবজিহি। ওই বর্তমান যুগে কি কোন মহিলারা মোহর না পাইলে কি স্বামীকে কবজা দেয় না, দেয়? বর্তমান যুগে হইল মোহর দেখ আর না দেখ, বাসার রাত্রে এইভাবেই কি দেয়া দেয়, মহিলারা স্বামীদের কি দেয়া দেয়, সুযোগ দেয়া দেয় কাজ করার, হুম, জি জিমা করার কি আসসালাম। দেয়া দেয়, সুযোগ জি দেয়া দেয়। আর সেও এটার জন্য একটা আগ্রহী থাকে। জি এটা জি বর্তমান যুগের কি উরফ। আবার যদি কোনো মহিলা মাদ্রাসার মেয়ে যদি বিয়া করে, তাহলে সে যদি কিছু মোহরের ব্যাপারে গুরুত্ব বুঝে, কথা কয় না, ঠিক না, আমার তো কিছু মহারে মোয়াজ্জল তো কি কিছু হইলে তো দিবেন, দেন তারপরে সে কি করুম আপনার সাথে, হ্যাঁ, জিমার মধ্যে অংশগ্রহণ করব। এখন যদি ওটা না পাওয়া ছাড়া যদি সে না দেয়,
কথা কর না, না দেয়, তখন তো বর্তমান যুগে স্বামী কি করে, এখন বাসার রাত্রে ডাকাতি করে। কি ডাকাতি করে? এই তুমি যদি আমার মোহরকে যদি কি না করো, মাফ করে না দাও, তাইলে আমি তোমার সাথে কি করুম না, ঘর সংসার করুম না, এই বাসার রাত্রে কইতেছে। তখন মেয়ে পড়ে যায় কি বিপদে, কিরে বিয়া না হইতে হইতে বিচ্ছেদের কথা শোনা যায়, সুতরাং আমার বিচ্ছেদ দরকার নাই, বাবা ভিক্ষা চাই না, কুত্তা ঠেকায় এখন। এই ভিক্ষা চাই না, কি ঠেকাও কয় না, কুত্তা ঠেকাও। সুতরাং ভাই ন ন, ঠিক আছে, আমি কি করে দিলাম, মোহর মাফ করে দিলাম। এরা বাসার রাতে ডাকাতি এক ধরনের, বাসার রাতে কি করে, ডাকাতি করে। বুঝেন নাই? মালিক একটু মজবুত ছিল, বাড়ির মালিক, এই জন্য ডাকাতও কি করতেছে, মজবুতি করে ধরছে। ঠিক আছে, তাইলে আর তোমার সাথে কি হইব না, সম্পর্ক থাকবো না, মোহর মাফ না করলে। যাই হোক, এবার আমরা মূল আলোচনার মধ্যে আসি, ভালো করে বুঝি। মাসলা হলো ওই, এই যে কোনো ব্যক্তির এন্তেকাল হয়ে গেছে, ঠিক আছে, কি হয়েছে, মনে করেন কোনো ব্যক্তি কি হয়েছে গা, এন্তেকাল হয়ে গেছে। এখন ও আদমে তাসদিকিহা বাদা দুখুল বিহা, মনে করেন পুরুষের এন্তেকাল হয়ে গেছে, এন্তেকাল হওয়ার পরে তার মাদখুল বিহা বিবি, যার সাথে জিমা হয়েছে, কি হয়েছে, জিমা হয়েছে, এরকম বিবি তার ওয়ারিশ থেকে সে মোহর দাবি করতেছে। মাসলা হইল, তার মানে স্বামী আমাকে কি দেয় নাই, জীবিত দশায় আবার মোহর দেয় নাই। নিয়ম তো হলো সম্পদ বন্টন করতে হইলে মাইয়াতের কি করবে, আগে দেখতে হবে তার কাফন দাফনের পরে মাইয়াত কোনো ঋণী আছে কিনা, ঋণও কি করতে হবে। তাইলে বউকে মোহর আদায় না করলে এটাও স্বামী বউর কাছে কি ঋণী। এর জন্য স্ত্রী দাবি করছে যে আমি কি স্বামী আমার কি করে নাই, জীবের দশায় মোহর দেয় নাই, মোহর দেওয়া ছাড়াই আমি কি করছি, তার সাথে ঘর সংসার করছি, জিমা হয়েছে, পোলাপান হয়েছে। এখন আমার মোহর কি করো, আগে সম্পদ বন্টন করার আগে এই সম্পদ থেকে আমার মোহর আগে দাও। বিবি কি করছে এটা বলেন, দাবি করছে, ঠিক আছে। এটাও বলছে আমি এক পয়সাও কি মোহর বাবদ এখন পর্যন্ত আমি পাই না। অনেক পুরুষ আছে না, কথা কয় না, এরকম সমাজে অনেক পুরুষ এখনো পাওয়া যাবে, স্ত্রীকে মোহর বাবদ 1 টাকাও কি দেয় নাই। ওই কাবিন নামা যে মিথ্যা একটা গদ লিখে রাখছে, তাকে নগদ কি দেওয়া হয়েছে, কথা কয় না, 50,000 টাকা নগদ উসুল দেওয়া হয়েছে, উসুল দেওয়া আছে নগদ 50,000। এগুলো ধাওয়া মিথ্যা কথা থাকে অধিকাংশ জায়গায়। ওই যে কাজের যেভাবে কইছে কাজে লিখে লাইছে, কথা কয় না। আচ্ছা দেখুন, এখন শুনেন ভালো করে, আমাদের মাযহাবের কায়দা হইল, তাহলে তার স্ত্রীর কথা কি হবে, গ্রহণযোগ্য হবে, ঠিক আছে, স্ত্রীর কথা কি হবে, কথা কয় না, গ্রহণ করা হবে। কিন্তু কেননা সে উসুল উসুল করার ব্যাপারে সে কি আছে, সে উসুলের ইনকার অস্বীকার করতেছে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মা কে আনকার, আনকার। বুঝলে। এখন তার কথা গ্রহণযোগ্য হওয়া দরকার, এর জন্য যে সে উসুল কর্ণওয়ালা ব্যক্তির ব্যাপারে সে কি মুনকির। যেহেতু ফোকাহায়ে কেরামের জামানার মধ্যে উরফ ছিল, ঠিক আছে, কথা কয় না, উরফ ছিল যে কোনো মহিলা মহারে মুআজ্জাল ব্যতীত শাওহারের উপর, সে স্বামীর উপর কি দেবে না, তার কর্তৃত্ব দিবে না, মহারে মুআজ্জাল ছাড়া কি দেবে না, কথা কয় না। কর্তৃত্ব এটা হলো কোন জামানার জামানা বলতেছে এটা, কথা কয় না। ফুকাহায়ে কেরামের জামানায় কি ছিল, জামানায় ছিল, ইমাম আবু হানিফার জামানায় ছিল, অভ্যাস ছিল, কোন মহিলা তার স্বামীকে তার উপর কর্তৃত্ব দিবে না যতক্ষণ পর্যন্ত মহারে মুআজ্জিল কে না দিবে, কথা কয় না।
মোহরে মুআজ্জিল না দিবে। এবার ভালো করে বুঝেন, এর জন্য এই মাসলার মধ্যে আমাদের প্রথা হলো মোহরে মুআজ্জাল পরিমাণ রুপিয়া দেওয়ার পরে, ঠিক আছে, রুপিয়া, এই মোহরে মুআজ্জাল পরিমাণ রুপিয়া বাদ দিয়া মহিলাকে মোহর কি করবে, আদায় করবে। সাধারণত কি যেই পরিমাণ মোহরে মুআজ্জিল দেওয়া হয় ওইটা বাদ দিয়া মহিলার কথা গ্রহণ করবে, যে বাকিটা সে কি করবে, দিবে। ঠিক আছে, অথচ এটা মাযহাবের কি, এটা মাযহাবের কি খেলাফ। কথা কয় না, এটা মাযহাবের কি, জি খেলাফ। এই যে ফুকাহায়ে কেরামের যুগে যে উরফ ছিল, এন কি বলছে, আদম ও তাসদিকিহা বাদা দুখুল বিহা, যেই মহিলার, যেই মহিলার সাথে দুকুল হয়েছে, দুকুল হওয়ার পরে আদম ও তাসদিকিহা, তার কথা কি হবে না, তার কথা গ্রহণ করা হবে না, মহিলার কথা। ঠিক আছে, বিয়ান্নাহা লাম তুকবাস মা ইশতারাতা লাহা তাজিলাহু মিনাল মোহর, কেননা সে কবজা দেয় না, কারণ মোহরে মুআজ্জালে যেটা শর্ত করা হয়েছে ওইটাকে পাওয়া ছাড়া সে কি দেয় না, স্বামীকে ফুকাহায়ে কেরামের যুগে কর্তৃত্ব দেয় না, জিমা করার সুযোগ দেয় না। মা আন্নাহা মুনকিরাতুন লিল কবজি, অথচ সে কি কবজার ব্যাপারে সে অস্বীকার, সে কি করতেছে, কি জন্য অস্বীকার, অস্বীকার করতেছে। কিন্তু মাযহাবের কায়দা হইল আনাল কওলা লিল মুনকিরি, মুনকিরের কথাই কি হবে, অস্বীকার। লাকিন্নাহা ফিল আদতে, আদত হইল লা তুসলামু নাফসাহা ক্বাবলা কবজিহি, সে আদত, মানুষের অভ্যাস হলো কি, কথা কয় না, নিজেকে কবজা করার পূর্বে স্বামীকে কি দেয় না, নিজেকে অর্পণ করে না স্বামীর কাছে। তাইলে এতে বোঝা গেল যে মহিলার কথা, ঠিক আছে, মহিলার কথা কোন কোন জায়গার মধ্যে গ্রহণযোগ্য হবে, মোহরে মুআজ্জাল বাদ দেওয়ার পরে কি হবে, গ্রহণ করা হবে। কিন্তু এই উরফ বর্তমান যুগে কি হয়ে গেছে গা, বলেন, আমাদের যুগে পরিবর্তন হয়ে গেছে না। ফুকাহায়ে কেরামের যুগে উরফ ছিল কি, মোহরে মুআজ্জাল দেওয়ার পরে সে জিমা করার কি দেয়, স্বামীকে সুযোগ দেয়। কিন্তু বর্তমান যুগে কি এই উরফ আছে, কথা বলেন না, কথা বলেন না, আছে আমাদের, আমাদের সমাজে এই প্রচলন আছে। যতক্ষণ পর্যন্ত জি স্বামী না। তাকে মোহরে মুআজ্জাল না দিবে ততক্ষণ পর্যন্ত স্বামীকে জিমা করার কি দিবে না, সুযোগ দিবে না। এই উরফ কি আমাদের আছে না নাই, বলেন। ঠিক আছে, তাহলে এই উরফটা ছিল ফুকাহায়ে কেরামের যুগের, হ্যাঁ, যুগের উরফ ছিল। কিন্তু বর্তমানে আমাদের যুগের উরফ হলো উমুমান মহিলারা কি মোহর ছাড়াই স্বামীকে নিজের উপর কি করে নেয়, কথা কয়েন, কাবু করার কি করে দেয়, সুযোগ করে দেয়। বর্তমান যুগে যেই কোনো মেয়েরাই কি করে, মোহর ছাড়াই স্বামীকে জিমা করার কি করে দেয়, সুযোগ দিয়ে দেয়। এর জন্য এখানে জহের রওয়ায়াতের উপর কি হবে, বর্তমান যুগে জহেরুর রওয়ায়াত থেকে উদুল করার কোনো কি নাই, জহের রওয়ায়াতের মাসলা থেকে পরিবর্তন করার কোনো কি নাই, প্রয়োজন নাই। আগে জহের রওয়ায়াতের মাসলা কি ছিল, কথা কয় না, জহের রওয়ায়াতের মাসালা ছিল যে মোহরে মুআজ্জাল ছাড়াই স্বামী স্ত্রীর সাথে কি করতে পারে, জিমা করতে পারে, মহিলারা সুযোগ দেয়। আর ফুকাহায়ে কেরামের যুগ আইসা গেল কি, যে মোহরে মুআজ্জাল ছাড়া কি দিবে না, সুযোগ দিবে না, সুযোগ দেয় না। আর বর্তমান যুগে আবার সেই জহের রেওয়াতের অবস্থা কি আসছে, ফিরে আসছে। তাহলে বর্তমান যুগে যদি কোনো মহিলা দাবি করে যে আমার স্বামী আমাকে কি দেয় নাই, মোহর না দিয়াই এন্তেকাল করেছে, তাহলে বর্তমান যুগে স্বামীর সম্পদ বন্টন করার আগে
স্ত্রীর কি করবে, স্ত্রীর মোহর দেওয়ার পরে যদি সম্পদ বাকি থাকে তাহলে ওরা ঈদের মাঝে কি করবে, বন্টন করবে, নইলে বন্টন কি করবে না। কথা কি বুঝে আসতেছে সাথী ভাইয়েরা? জি এবং এই মাসলার আলহামদুলিল্লাহ। মধ্যে কিন্তু উরফ কিন্তু পরিবর্তন হয়ে গেছে, কি হয়ে গেছে, উরফ কি হয়ে গেছে গা, পরিবর্তন হয়ে গেছে। আগে কাছে আদম ও তাসদিকিহা, মহিলার কথাকে কি করবে না, গ্রহণ করবে না। বাদার দুখুল বিয়া, তার সাথে দুখুল হওয়ার পরে মহিলা যদি দাবি করে আমার স্বামী আমার কি দেয় নাই, মোহর দেয় নাই, এরা কি করবে না, বিশ্বাস করবে না। এরা ফুকাহায়ে কেরামের কথা, কিসের কথা, এরা জামানার কথা। কিন্তু জহেরাতের এটা খেলা। বর্তমান যুগে মাসলা এসে গেছে কিসের উপর, আবার জহেরের রেওয়ায়তের উপর মাসলা এসে গেছে। মহিলারা এইভাবে কি দেয়, এখন কোনো সমস্যা নাই। আরে বর্তমান যুগে মিয়া বিয়া লাগেনি, আরে বিয়ার আগেই তো কাজ সাইরা হালায়। হয়তো কথাটা শুনতে খারাপ কিন্তু কথাটা কি বাস্তব। পরে সমাজকে দেখানোর জন্য একটা কি করে, বিয়ার একটা আগ্রহ হয়, ইয়ে হয়, কিন্তু কাজ তো আগেই সেরে হালাইছে। কথা কি বুঝছেন? হুম। জি। এখন আরেকটা মাসলা আসতেছে, উদাহরণস্বরূপ কুল্লু হিল্লিন আলাইয়া হারামুন। কোন পুরুষ যদি বলে কুল্লু হিল্লিন আলাইয়া কি হারামুন, যত হালাল জিনিস আছে আমার উপর কি হারাম, এর দ্বারা তালাকের নিয়ত করা ছাড়াই, সে তালাকের নিয়ত করছে নি, কথা কয় না, বিবি তার হালাল না, বলছে যত হালাল জিনিস আছে আমার উপর কি হারাম, এর দ্বারা তালাক পতিত হবে কিনা, মানে তালাকের নিয়ত ছাড়াই তালাক পতিত হবে কি না। কোনো ব্যক্তি যদি বলে কুল্লু হিল্লিন আলাইয়া কে হারাম, আমাদের বাংলাদেশের লোকেরা কি আরবিতে তালাক দেয়নি? এই, আরবি ভাষা কি জি না। বুঝিনি? হ্যাঁ, হ্যাঁ, আরবি ভাষা কি বুঝে না, তারপরে যদি বাংলাতে বলে যত হালাল জিনিস আছে আমার উপর কি হারাম, এই কথা যদি বাংলাতে কে বলে ফেলে, তাহলে তালাকের নিয়ত করা ছাড়া বিবি তালাক হবে কি না, একটা মাসালা। সাহেবের কথা কি বুঝতেছেন? জি আলহামদুলিল্লাহ। এবার আলহামদুলিল্লাহ। মাসলাটা, এবারত এবারত বলার আগে, পড়ার আগে আমরা মাসলাটা বুঝি ভালো করে। জহেরি মাযহাব হইল, কোন ব্যক্তি যদি এই কথা বলে, জহেরি মাযহাবের মধ্যে আছে, জহেরিয়াতের মধ্যে আছে কুল্লু হিল্লিন আলাইয়া কি হারামুন, মানে সকল হালাল জিনিস আমার উপর কি হারাম, তাহলে তার সম্পর্ক শুধু কে, যে খাওয়া দাওয়া, খানা পিনা, মানে খাওয়া পান করা জিনিসের সাথে কি হবে, সম্পর্ক হবে, তালাকের সাথে কি হবে না। কুল্লু হিল্লিন আলাইয়া হারাম, এর সম্পর্ক কার সাথে হবে, আমার উপর হারাম, প্রত্যেক হালাল জিনিস আমার উপর কি হারাম। তাহলে এটা কার সাথে, জহেরাতের মধ্যে কি আছে, এটা সম্পর্ক কার সাথে, কিসের সাথে হবে, খাওয়া দাওয়ার সাথে হবে। তার মানে যত হালাল জিনিস আছে, খাবারের যত কি আছে, খাওয়া এবং পান করার যত হালাল জিনিস আছে আমার উপর কি, সেগুলো হারাম, মানে আমি আর কি করব না, খাবো না। ঠিক আছে? তাহলে জহের রেওয়াত অনুযায়ী তালাকের নিয়ত করা ছাড়া এই কথা বলার দ্বারা বিবি কি হবে না, হারাম হবে না। কারণ এটা সম্পর্ক কার সাথে, কথা কয় না, মানে জহেরের রেওয়াতের মধ্যে আছে। আর মুতাকাদ্দিমিনদের উরফ এরকমই ছিল, এই সমস্ত কথা কুল্লু হিল্লিন আলাইয়া হারামুন, এটা খাওয়া দাওয়ার সাথে কি সম্পর্ক, এটা বিবির সাথে কি নয়, বিবির তালাকের সাথে কি নয়, সম্পর্ক নয়। সুতরাং হ্যাঁ, জহেরাতের মধ্যে বিবির তালাকের নিয়ত করা ছাড়া এই কথা দ্বারা তালাক, বিবি কি হবে না, তালাক হবে না। কথা কি বুঝতেছেন? এই, এটা ছিল জহের রেওয়াতের মাযহাব। কিন্তু মাশায়েখের উরফের মধ্যে, ঠিক আছে, কাদের উরফ বলেন, মাশায়েখদের উরফ হইল কোন মানুষ যখন এই বাক্যটা বলবে, ঠিক আছে, এই বাক্য বলার দ্বারা
বর্তমান যুগে বর্তমান যুগে মাশায়েখদের ওরফ হইল মানুষেরা কি করে এই কথাটা বইল্লা স্ত্রীকে হারাম করার জন্যই মানুষে বলে থাকে। কুল্লু হিল্লিন আলাইয়া কে হারামুন, মাশায়েখদের ওরফ হইল শুধু বিবিকে হারাম করার জন্যই এই কথাটা তারা কি বলে থাকে, বলে থাকে। তাইলে জহেরাত বা মুতাকাদ্দিমিনদের উরফ আর মাশায়েখদের উরফের মধ্যে কি হয়ে গেল গা, পুরা উল্টা। কুল্লু হিল্লিন আলাইয়া হারামুন জহেরাতের বা উলামায়ে মুতাকাদ্দিমিনদের উরফ কি ছিল, এটা খাওয়া দাওয়ার সাথে। মাশায়েখদের উরফ হয়ে গেল কার সাথে, বিবিকে হারাম বলার জন্য। খাওয়া দাওয়াকে হারাম করার জন্য এই কথা বলে না, বিবিকে হারাম করার জন্য কি বলে, পুরা উরফ পরিবর্তন হয়ে গেছে কিনা, কুল্লু হিল্লিন আলাইয়া হারামুন। ঠিক আছে, তাহলে এই বাক্য দ্বারা বিবির উপর তালাকের নিয়ত করা ছাড়াই, ঠিক আছে, তালাকে বাইন কি হয়ে যাবে গা, পতিত হয়ে যাবে। এটা হচ্ছে মাশায়েখদের কি ভাই, মাশায়েখদের ফতোয়া। কুল্লু হিল্লিন আলাইয়া হারামুন, ঠিক আছে, কথা কয় না, কয় এরকমই হুকুম আত-তালাক ইয়ালজামুনি আল হারামু ইয়ালজামুনি আলাইয়া তালাক আলাইয়াল হারামের হুকুমও কি এরকমই। আলাইয়াল হারাম আত-তালাক ইয়ালজামুনি আল হারামু ইয়ালজামুনি আলাইয়া তালাক আলাইয়াল হারাম, এই সমস্ত শব্দ বললে বর্তমান মাশায়েখদের ফতোয়া হইল কি, তালাক কি হয়ে যাবে গা, নিয়ত করা ছাড়াই তালাক পতিত হয়ে যাবে, তালাকে বাইন পতিত হয়ে যাবে। কি বা কোন তালাক, এটা হলো মাশায়েখদের যুগের কথা নাকি, কথা কয় না। এই ভাই, রদ্দুল মুহতার কিতাবের মধ্যে আছে হাযা কুল্লুহু জওয়াবু যাহির রাওয়ায়া ওয়া মাশায়েখুনা ক্বালু ইয়াকাউ বিহি তালাক গায়রু নিয়াতিন লিগালাবাতিল ইস্তেমাল ওয়া আলাইহিল ফতওয়া ওয়া আলাইহিল। এখন আমার একটা প্রশ্ন হলো এই কুল্লু হিল্লিন আলাইয়া হারামুন, কুল্লু হিল্লিন আলাইয়া হারামুন, আমাদের যুগে এই কথা যদি মানুষে বলে বা আমার উপর যত হালাল জিনিস আছে সব হারাম, আমাদের উরফটা কি, সমাজের উরফটা কি, কথা বলেন না, আমাদের সমাজের উরফটা কি? এই সাথে তোমরা সবাই বলো না, সবাই আপনারা কি বুঝেন এই কথা দ্বারা? আমাদের সমাজে কি এই জাতীয় কথা বলে না, এই যত হালাল জিনিস আছে আমার উপর কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে আমি যদি এই কাজ করে থাকি, এরকম বলে না? আমি যদি কি করে থাকি, এই কাজ করে থাকি, যত হালাল জিনিস আছে আমার উপর কি হয়ে যাবে গা, হারাম হয়ে যাবে। এই কথা বলার দ্বারা আমাদের সমাজে কি বিবিও হারাম হয়ে যাবে এরকম কি বুঝে কিনা? যদি আমাদের সমাজের উরফ যদি এরকম হয়, এটা বুঝে, তাহলে কি বিবি হারাম হয়ে এক তালাকে বাইন হয়ে যাবে। আর যদি আমাদের সমাজে এরকম না হয়, না বুঝে, উরফ যদি কি এরকম না, কুল্লু হিল্লিন আলাইয়া হারামুন, বিবিকে হারাম করার জন্য যদি আমাদের সমাজে এই শব্দটা বইলা না থাকে, ঠিক আছে, তাহলে বিবি কি হবে না, কথা কয় না, বিবি হারাম হবে না। এটা খাওয়া দাওয়ার সাথে কি থাকবে, সম্পর্ক থাকবে। কিন্তু আম ভাবে কিতাবে এই শব্দ দ্বারা লেখে যে বিবি কি হয়ে যাবে গা, হারাম হয়ে যাবে, কারণ উরফ হচ্ছে কি এই কথা বলার দ্বারা মানুষ এটাই বুঝে, হ্যাঁ, বিবি আমার বিবিকে তালাক দেওয়ার জন্য সে কি বলছেন, এই কথাটা বলছেন, কুল্লু হিল্লিন আলাইয়া হারামুন। এই সাথে কথা কি বুঝছেন? হ্যাঁ, মাসলা জি আলহামদুলিল্লাহ। ওয়াকাযা ক্বালু ফি কওলিহি কুল্লু হিল্লিন আলাইয়া হারামুন ইয়াকাউ বিহি তালাক লিল উরফে ওয়া কুল্লু হিল্লিন আলাইয়া হারামুন, এই কথা বলার দ্বারা, ঠিক আছে, উরফের মধ্যে তালাক পতিত হয়ে যাবে। কয়লা মাশায়েখুনা বলক, বলকের মাশায়েখগণ এই কথা বলছেন। ওয়া কওলু মুহাম্মদ, ইমাম মুহাম্মদের কথা, লা ইয়াকাউ ইল্লা বিন্নিয়াতি, কে ইমাম বলকের মাশায়েখগণ বলেন ইমাম মুহাম্মদের কোল, লা ইয়াকাউ ইল্লা বিন্নিয়াতি, নিয়ত ছাড়া তালাক পতিত হবে না। তার মানে কি এরা হচ্ছে মুতাকাদ্দিমিনদের কি উরফ হলো নিয়ত ছাড়া কি হবে না
তালাক হবে না। কিন্তু বর্তমান যুগের উরফ কি বলতেছে, মাশায়েখদের উরফ হলো তালাক পতিত হয়ে যাবে। ওয়াজাবা বিহি আলা উরফি দিয়ারিহিম, এটার জবাব দেওয়া হয়েছে তাদের জামানার উরফের উপর। ওয়াম্মা ফি উরফি বিলাদিনা, আমাদের উরফের মধ্যে কি ইরিদুনা বিহি তাহরিমাল মানকুহা। আল্লামা স্বামী, হ্যাঁ আল্লামা স্বামীও বলতেছেন ইরিদুনা বিহি তাহরিমাল মানকুহা, আমাদের শহরের উরফও যে এই কথা বলার দ্বারা বিবিকে হারাম করার জন্যই নিয়ত করে থাকে, বিবিকে হারাম করার জন্য নিয়ত করে থাকে। ফাইহমালু আলাইহি, সুতরাং এর উপর প্রয়োগ করা হবে। ও নাকালাহু আল্লামাতুল কাসেম, আল্লামা কাসেম ইবনে কুতলুবাকা রহমতুল্লাহ নকল করেছেন কি, ও নকল কি ও নুকিলা আনিল মুখতারাতিন নওয়াজিল, মুখতারাতুন নওয়াজিল কিতাব থেকে নকল করা হয়েছে। আন্না আলাইহিল ফতোয়া, বর্তমান ফতোয়া কি কোনের উপর, এর উপরে ফতোয়া মানে এই কথা বলার দ্বারা বিবি কি হয়ে যাবে গা, হারাম হয়ে যাবে গা। লিগলাবাতিল ইস্তেমাল লিল উরফে, কারণ উরফে কি হয়েছে গা, এটাই বেশি প্রচলন হয়ে গেছে গা। সাধারণ এই কথা বলার দ্বারা বিবিকে হারাম করার জন্য কি হয়ে থাকে, বলা হয়ে থাকে। এটা মাশায়েখদের উরফ। কিন্তু আমাদের যুগে যদি এরকম না বুঝে, না বলা হয়ে থাকে, ফতোয়ায়ে মুস্তাকিয়ার মধ্যে লেখে, তাহলে কি হইব না, এই তালাক পতিত হবে না, নিয়ত ছাড়া কি হবে না তালাক পতিত। ইমাম মোহাম্মদ যা কইছে ফতোয়ায়ে মুস্তাকিয়ার মধ্যে কি বলবে, তাই বলবে। কথা কি বুঝে আসতেছে কথাটা? সুম্মা ক্বালা কুলতু ওমিনাল আলফাজিল মুস্তামালাতি ফি হাযা ফি মিসরিনা, কয় ওমিনাল আলফাজিল মুস্তামালাতি, এরকম কিছু আলফাজের ব্যবহার করা হয় ফি হাযা, এই ব্যাপারে বিবিকে তালাক দেওয়ার পরে, ফি মিসরিনা, আমাদের শহরে কি, আমাদের শহরে কি বলে থাকে বিবিকে তালাক দেওয়ার জন্য, আর তালাকু ইয়ালজামুনি, তালাক আমার উপর আবশ্যক হয়ে গেছে। এই কথা বলার দ্বারা কি, এই কথা বিবিকে তালাক দেওয়ার হারাম করার জন্যই বলে থাকে। আল হারাম ইয়াল জামুনে, হারাম আমাকে আবশ্যক করে দিয়েছে। ও আলাইয়াত তালাক, আমার উপর তালাক জরুরি। ও আলাইয়াল হারাম, আমার উপর কি হারাম, হারাম জরুরি। এই ধরনের কথা কয়, এগুলো মানুষের বিবিকে হারাম করার জন্যই বলে থাকে আমাদের শহরের উরফ। কিন্তু আমার মনে হয় না বর্তমান যুগে আমাদের এলাকার উরফ এরকম আছে। আছে কোন এলাকায় যদি এরকম উরফ না থাকে, না বুঝে, তাহলে ফতোয়া মুস্তাকিয়ার মধ্যে বলবো এই কথা বলার দ্বারা কি হবে না, তালাক হবে। নিয়ত করা ছাড়া কি হবে না, তালাক হবে না। ইমাম মোহাম্মদ যা বলছে ফতোয়া মুস্তাকিয়ার মধ্যে